বিএনপির মনোনীত প্রার্থী হয়েছে আপনার ববি আজ্জাদ সাহেব। ওনার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। আমি যাহাতো পত্রিকা বিক্রি করি ওই হিসাবে গড় হিসাবে ইসলামী দলে আগে আছে। আমরা আছি জামাতের পক্ষে, আমরা আছি। এখন কার জন্য প্রিয়তা বেশি এটা তো আমার কাছে বোঝার বাইরে। মামুনুল হকেরই ভালো একটু। তবে আমি ভোট দেবো জামাত। আপনি কি করেন, আমি ভোট দেবো জামাত। ইনশাআল্লাহ আগামী তরুণ প্রজন্মের তরুণ ভোট অবশ্যই এই তারেক রহমানের জন্য হবে, ধানের শীষের জন্য হবে। শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম নির্বাচনী এলাকা ১৩ আসনে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ১৩ আসনের একাংশ। আজ আমরা আদাবর থানার শ্যামলী এলাকা এবং কৃষি মার্কেট এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। নির্বাচনের এরকম আহামরি আপনার কিছু দেখা যাচ্ছে না, প্রচারণা বা আপনার এর আগে মাসখানেকে অনেকে আপনার এই জায়গায় মিটিং করছে বা করছে বিএনপির থেকে, জামাত থেকে, সব দলই কম বেশি করছে। আমাদের এখানে আপনার দেখা যাইতেছে আপনার বিএনপির মনোনীত প্রার্থী হয়েছে আপনার ববি আজ্জাদ সাহেব। ওনার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনার এলাকাবাসীর আশ্বাস থাকবে বা মার্কেটের আর দোকানদারের পক্ষ থেকে আশ্বাস থাকবে যে আপনার যে এখানে যত জামজট আছে বা ঝামেলা আছে এগুলো ক্লিয়ার করে তার কাছে সবসময় আশ্বাস থাকবে যে ভালো কিছু আসার জন্য, যে কাস্টমার যেন আপনার ফ্রিলি আসতে পারে, ফ্রিলি করে আপনার কোনো কেনাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এলাকায় এখন সম্ভাবনা তো ওই যে নির্বাচনী হিসাব কিতাব, কেন যেই কারণে পরিবর্তন হয়েছে এটা চাইলে তো ইসলামী দলের সুযোগ সুবিধা বেশি। ইসলামী দল তো একটাই হবে, আর এমনি অন্য যারা দাঁড়ায় নিরপেক্ষ দাঁড়াইব, আর দলীয়ভাবে বিএনপি দাঁড়াইব, এরা দাঁড়াইলে আর কি ওদিকে সব হিসাব সব সারা বাংলাদেশে কিংবা আমি যাহাতো পত্রিকা বিক্রি করি ওই হিসাবে গড় হিসাবে ইসলামী দলে আগে আছে। কারণ উনি স্থানীয়, আর যারা এখন এখানে বিএনপি যারা ক্যান্ডিডেট দিচ্ছে বাহিরের, হয়তো সে পয়সা করে দিয়ে বেশি হেরে পাইব না, ওই আগের নেতা গোয়াতে যাইব গা, এলাকার মানুষ ঝামেলায় বেশি জড়াবো। ববি আসনাথ উনি ভালো একজন লোক, শিক্ষিত। সালাম সাহেবও খারাপ ছিল না, সালাম সাহেব ভালো ছিল, কিন্তু ওনাকে দিছে দলীয় থেকে, উনি খারাপ না, ভালো। প্রচারণা ভালো চলতেছে এদিকে, এখন নেতাকর্মীরা অনেক আছে, ভালো চলতেছে। মানুষ হিসাবে মোটামুটি ভালো, জনগণ ভোট দিবে মনে হয়, জি প্রত্যাশা করা যায় এখানে। তারপর জামাতও খারাপ না, এখানে তো আপনার জামাতের হচ্ছে আছে কি জানি, ওর নাম হচ্ছে মামুনুল হক। ওনারা তো ভোটার সংখ্যা কম না, ওনারা তো প্রার্থী অনেক আছে, হবে দুজনই মোটামুটি ভালো। আমরা তো এখনও বলতে পারছি না সঠিক, কারণ আমাদের সে যাদের যা সুবিধা দিবে আমাদেরকে তাদেরকে আমরা ভোট দেব। আমরা আছি জামাতের পক্ষে, আমরা আছি, কিন্তু আশেপাশে বলা যায় না এখন। জি আলহামদুলিল্লাহ ভালো। বিগত দিন কেমন চলছে, এখন কেমন? বর্তমানে একটু ব্যবসা বাণিজ্যের অবস্থা সবারই খারাপ, তার কারণ হচ্ছে মনে করেন দেশের রাজনৈতিক যে সমস্যাটা, এটা যদি আপনার একটা সমান পর্যায়ে না আসে তার পর্যন্ত ব্যবসা বাণিজ্য এমনই খারাপ থাকবে। নির্বাচনের প্রার্থী আছে এখন নতুন, যারা এখনও লিফলেট দেয় নাই, তো লিফলেট দেওয়ার পরে আমরা বুঝতে পারবো কারা কারা রাজনীতিতে প্রকাশ করবে আর কি। ভোট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কেউ আপনার জোর করে নিতে পারবে না, যার যার মনের আশা সেক্ষেত্রে সে ওইভাবে আর কি চয়েস করবে কাকে দিলে ভালো হয়, কে আমাদের এই এলাকার জন্য কাজ করবে, কে করবে না, এটা স্থায়ী যারা আছে তারা বুঝতে পারবে আর কি কাকে দিলে ভালো হয়। নির্বাচনের পর কি হবে একমাত্র আল্লাহ পাক জানে, এটা আমাদের কোনো বলার মতো যে এরকম কোনো যদি আশ্বাস থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনের পরে একটা ভালো মন্দ হওয়ার আশঙ্কা আছে। কারণ দিনে দিনে যা দেখতেছি যে রাস্তাঘাটের অবস্থা, মানে ব্যবসায়িক হইতেছে কিন্তু ব্যবসা তো আর হইতেছে না। যেমন মনে করেন এই যে আমাদের এই রাস্তাটা একটা মানুষ চলাচলের মতো জায়গা নাই, কিন্তু ব্যবসার জন্য দোকানপাট বসাই দিচ্ছে। এখনও ওইরকমভাবে আমরা প্রকাশ্যে কিছু দেখি না যে একজনকে যে আমরা সাপোর্ট করব বা আশায় বিষয়, এরকম তো আমাদের কাছে এরকম কোনো আমরা পাই না। কারণ মাঠে দেখলে আসা যাওয়া, একটা কাজকর্ম করলেন আমরা বুঝুম যে ভালো। এখন কার জন্য প্রিয়তা বেশি এটা তো আমার কাছে বোঝার বাইরে। কারণ আমি
রাজনীতির ব্যাপারে এগুলা বুঝি কম, এগুলা যাই না। আমি তো এই এলাকায় কিছুদিন হয়েছে পাই চিনি মামুন লোক, তার আচরণ ব্যবহার সব দিক দিয়ে ভালো। এখন ভাই জনগণ যারা চাইব তাই সে আইব ভাই, না আমাকে কের উপরে প্রত্যাশা নাই। এখন আছে দুজনারই মোটামুটি ভালো ভাই, কেউ সে কে কম না আর কি। না এর আমাকে জনগণ যারা চাইবে সেই আইতে পারে ভাই। জনগণ তো আর তো মোর গড়তে জনগণের সময় লাগে না, কার উপরে কখন আইয়া যায় বলা তো ভালো ছিল, কারে খারাপ খেতাম এ বলা ছিল, এ বলা কারে খারাপ দুজন বলা আল্লাহ জানেন না। এই যে হাসিনারও ভালোবাসি, খালেদারও ভালোবাসি, আর অন্যান্য কমিটি আছে ওগুলোও ভালোবাসি, দল মনে করি নাই আমি, কিন্তু দলে নাই আমি, জনগণের পক্ষে সব। কিছুই বলা যায় না বাবা, মামুনের লোকেরই ভালো একটু। আমি বিএমপিও করার পার নেই, জামাতও করার পার নেই, তবে আমি ভোট দেবো জামাতত। আপনি কি করেন, আমি যা ভোট দেবো জামাত, বুঝলেন না কথাটা। আমি হাসিনাকে ভোট দিছি, ওই বিএমপিকেও ভোট দিছি, কাহিনী এই ইস্কে ছাড়া আমার গুভে নেই, বুঝলেন না কথা। এখন ভোট দেবো আল্লাহর পথে যাবো, বুঝলেন না। আল্লাহ হয় বাঁচাইবে, না মারবি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 100% কথা। যদি ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে আশা করা যায় ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি তারা না আসে তাহলে আগে যা ছিল চান্দাবাজি এখনও তাই হবে। এলাকায় দাঁড়িপাল্লা, যেহেতু 24 গণ আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা দমন নিপীড়ন করে ছাত্র আন্দোলনের একটা স্বাধীন দেশ আমরা যেহেতু তৈরি করেছি, ইনশাআল্লাহ আগামী তরুণ প্রজন্মের তরুণ ভোট অবশ্যই এই তারেক রহমানের জন্য হবে, ধানের শীষের জন্য হবে। আসলে এইটা তো আসলে বলা যায় না কেমন ভোটের ব্যবধানে বিএনপি জিতবে। অবশ্যই বিএনপি গরিব ও মেহনতি মানুষের দল, কৃষক শ্রমজীবী মানুষের দল। অবশ্যই আশা করি যে মানুষ বিএনপিকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করবে, তারেক রহমানকে আগামী দেশের প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ। এই আসনের প্রায় ছিল যে ববি হাজ্জাজ ভাই, সে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন স্মার্ট এবং অনেক ভদ্রলোক। ববি হাজ্জাজ ভাই আসলে তুলনা করা যাবে না, আসলে মানুষের অসংখ্য ভালো মানুষ। ববি হাজ্জাজ ভাই মনের একদম ভদ্রলোক। আমি সামনাসামনি কয়েকবার দেখছি, কৃষি মার্কেটে গণসংযোগ করতে আসছে, কয়েকবার দেখছি আমি। সে মানুষ হিসেবে অনেক ভালো, কথাবার্তা ভালো। এমন ব্যক্তিকে ভোট দেবো না যাকে ভোট দিলে আমি 5টা বছর বলবো যে আমার পছন্দের প্রার্থী জিততে পারে না, সংসদে যেতে পারে না, ওরম ব্যক্তিকে দেবো না। এমন ব্যক্তিকে দিব যে গণতন্ত্রের জন্য এগিয়ে আসে, মানুষের উন্নয়নের জন্য উন্নয়ন করতে পারে, গণতন্ত্রে কথা বলতে পারে, বাক স্বাধীনতা দিতে পারে, মানুষের নিরাপত্তা দিতে পারে, দ্রব্যমূল্য কম দিতে পারে, ওরম ব্যক্তিকে দেবো ভোট ইনশাআল্লাহ। আমরা চাই তারা সংসদে যাক, জনগণের জন্য কথা বলুক, জাতির জন্য কথা বলুক, জাতির কল্যাণে আসুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, গরিব দুঃখী খাইয়া বাইচা থাকুক, এটাই চাই। মানুষ এখন নতুন কিছু চাচ্ছে, এখন নতুন কিছু যখন চাচ্ছে আমাদের কাছে বা আমরা সাধারণ যারা আছি আমাদের কাছে মনে হচ্ছে নতুন যদি চায় তাহলে আমরা জামাত ইসলামী আছে সরকার গঠন করার মতো যোগ্যতা, মানে তাদের শক্তি বলেন, জনবল বলেন, সব দিক থেকে তারা এগিয়ে আছে। যদি নতুন কিছু চায়, মানে জামাত ইসলামীকে চাইতেছে এমন না, যদি আমরা এইভাবেই বলেন যদি নতুন কিছু চাইলে এখন জামাত ইসলামী আছে। এমনকি মানুষ ওইভাবেই বলতেছে যে এবার আমরা ইসলামপন্থীদেরকেও একটু দেখি, না বললেও কথার ভিতরে এটাই বেরিয়ে আসতেছে যে অনেকেরই দেখা হয়েছে, অনেকের শাসনামলই দেখছি, এবার আমরা একটু ইসলামপন্থীরা যেহেতু এবার ঐক্যবদ্ধ হয়েছে আমরা তাদেরকেও একটু দেখি, এটা মানুষের মনোভাব। এবার আজকাল মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই, নির্বাচনের ব্যাপারে কি হয় না হয় কিভাবে আমি বলবো, এগুলো আমি বলতে পারি না ভাই। কারো প্রতি আমার কোনো সাপোর্ট নাই, ওটা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ জানে না তারে নিবে, সেটাতে আমি আছি। আল্লাহ যারে পছন্দ করি সেটাতে আমি আছি। আমাদের রাজনীতির ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এই জামাত আসলে ভালো, দুইজন তো দেখছি আমরা, ঠিক আছে। হ্যাঁ, আসনারে দেখলাম, খালেদারে দেখলাম, আয়সাদের দেখলাম, 3 জনদের দেখলাম, দেখে এখন নতুন দরকার আছে। জামাত আইলে খুবই ভালো হইব, জামাত এটাই আমার মনের এগিয়ে আছে, বুঝছেন। ছাত্র সান্ত্বনা, আমি দোয়া করি উনি আহক। সবাই তো সবার থেকে তো ভালো করব, হ্যাঁ, কিন্তু করে নাই। এখন এই জামাত একটু দেখি, বিএনপিও দেখলাম, আমলিগও দেখলাম, সবই দল দেখলাম, কিন্তু কেউ তো দেশটা ঠিক মতন মনে হয় না। কিন্তু এখন জামাত তাকে দেখার বাঙালিদের আমাদের উচিত সে কীরকম চালায়।
সে যদি ভালো চালায় তার জন্য অনেক ভালো, সেও যদি খারাপ চালাচ্ছে তার তো দেখতে গেলে সবই দেশে চোরে বেশি, সংখ্যা বেশি। কোনো দল তো এখন ভালো না, সবই দল তো খারাপ। এখন জামাতে আমরা দেখি নাই, তো জামাতে একটু দেখার প্রয়োজন দরকার খুবই। জামাত দেখলে একটু মানে মানুষের একটা মনে আশা থাকে যে না একটা লোক ভালো আছে। এখন তো আমি কোনো লোক দেখতেছি না ভালো, না বিএনপি দেখি না আওয়ামী লীগ দেখি। এখন জামাতে দিলে একটু ভালো হয় আর কি। ভালো কাজ করলে জনগণ ভালো থাকবে, যে সরকার যে আসুক অসুবিধা নাই। ভালো কাজ করলে জনগণ ভালো থাকবে, ঠিক আছে না? জামাত আক ইয়া বিএনপি আক আমাদেরও দরকার নাই। দেশটাকে যেভাবে ভালো রাখবে এটা দরকার আমাদের। ভরসা থাকলে কী হবে, একটা দল তো আসবে। আমি তাই জামাতে চাবো ইয়া বিএনপিকে চাবো, কথা ওটা না। দেশকে সুন্দরভাবে চালাতে হবে। দলে তো একটা আসবে, জামাত ইয়া বিএনপি আক, দল সুন্দরভাবে চালাক, দেশটা সুন্দরভাবে চালাক, এটা দেশের মানুষের জন্য ভালো।